আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা পেইন্টিং ভিডিও নিয়ে আসছি। একজন বিদেশি আর্টিস্ট নাম মোস্তফা মোহাম্মেদ, তার পেইন্টিং দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি। তো এরকম একটা ঘোড়ার ছবি ছিল, আর ছবিটা আমি দেখে এত পছন্দ হয়েছে, মনে করলাম যে আমি এরকম যদি আঁকতে না পারি কিছুটা তো পারবো। সো আমি আঁকতে বসে গেছি। আর পেইন্টিংটা ছিল কেমন, মানে জাস্ট একটা ঘোড়া ছিল, আর আমি আমার নিজের বুদ্ধিমত্তা দিয়ে দুইটা ডানা লাগাই দিয়েছি। মানে সবটা সেম সেম করা যায় না, কিছু তো একটু নতুনত্ব আনতে হবে। সো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কালার করে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমি এখানে কালো কালার, নীল কালার আর সাদা কালার ব্যবহার করছিলাম। নিচে আমি হলুদ টাইপের কালার বা কাঠালি কালার যেটা বলে ওইটা দিছিলাম। আর লাল, সবুজ, নীল এইগুলো মিক্স করে আমি একটা কালার আনার চেষ্টা করতেছি। মানে বিষয়টা এরকম যে একটা ঘোড়া দৌড়াই যাচ্ছে বা উড়ে উড়ে দৌড়াই যাচ্ছে, এরকম একটা কিছু। মানে ব্যাকগ্রাউন্ড কালারটা একান্ত আপনার নিজের ব্যক্তিগত, আপনি যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে দিতে পারেন, সমস্যা নেই, আপনার যেইভাবে পছন্দ হবে। আমি আমার মতো দেওয়ার চেষ্টা করেছি। ব্যাকগ্রাউন্ড কালার শেষে আমি মূল কাজে চলে গিয়েছি, মানে ঘোড়াতে চলে গিয়েছি। আর হ্যাঁ, এইখানে আমি যে ক্যানভাসটা ব্যবহার করেছি, ক্যানভাসটার সাইজ ছিল 12x12, মানে একটু ছোটো সাইজের নিয়েছিলাম। আর আমি যে কালারটা ব্যবহার করতেছি এখানে, কালারটা হচ্ছে অয়েল কালার ছিল। আর অয়েলটা ছিল ম্যারিসের অয়েল কালার, যেটা আমার সাধ্যের ভিতর অনেক সুন্দর কালার, আমি ওইটাই নিয়েছিলাম। সত্য কথা বলতে আমার অয়েল কালারটা অতটাও পছন্দ না, মানে আমার ভালো লাগে না কেন জানি, কালারটা অনেক মানে একটা গন্ধ বের হয়। সো আমার ভালো লাগে না। আর অয়েলটা মানে কেমন একটা চ্যাটচ্যাটে টাইপের, আর শুকাতেও একটু টাইম নেয়। আর আমার কাছে ভালো লাগে সব থেকে ওয়াটার কালার আর অ্যাক্রিলিক কালার। সো যাই হোক, আমি হচ্ছে শেষমেশ আমি ঘোড়ার মাথার দিকে চলে গেছিলাম। আর এই যে দেখে দেখে আমি করতেছি, যতটা 100% দিতে না পারলেও তো 50% হবে। যাই হোক, সো কিছুটা হয়েছিল, পুরোপুরি না হলেও, যেহেতু সে বিখ্যাত আর্টিস্ট আর আমি কোনো একটা ক্ষুদ্র আর্টিস্ট। যাই হোক, আমি আস্তে আস্তে কাজ কমপ্লিট করতেছি। আর আমি ডিটেলিংসের কাজ করতেছিলাম এখানে, মানে যতটা সম্ভব আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে আমি 4-5 রকমের তুলি ব্যবহার করেছি, 0 সাইজ, তারপরে 0.2 আর বিভিন্ন সাইজে, মানে সাইজটা আমার মনে নাই, জাস্ট আমার যেইটা আমার ইজি লাগতেছিল সেইখানে। আর এখানে আমি ফ্যান ব্রাশ দিয়ে জাস্ট চুলগুলো করে নিছিলাম, মানে পশমগুলো করে নিছিলাম আর কি। সো শেষে আমি একটাই বলতে চাই যে আমি যার পেইন্টিং দেখে আমি এটা কমপ্লিট করতেছিলাম, মানে মোস্তফা মোহাম্মেদ যে বিখ্যাত আর্টিস্ট, সো তার মতো 100% হয়নি, বাট 20% মতো হয়েছে। আর যেহেতু এখানে আমি ডানা যোগ করেছি, একটা অন্যরকম লাগতেছে, মানে আমার মতো আমি তৈরি করেছি আর কি। সো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আর যদি আর্ট সম্পর্কে কোনো ধারণা নিতে চান তাহলে আমাকে বললেন। আর আমি তো ততটাও ভালো আঁকতে পারি না, আর আপনারা যদি ভালো আঁকতে পারেন অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে কিভাবে কি করতে হবে। আর আমার কাছ থেকে যদি মনে হয় আপনারা কোনো উপকৃত হতে পারবেন কোনো বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। আর যদি মনে করেন যে আমার কিছু ভুল হয়েছে সেটাও জানাবেন। এই যে কথা বলতে বলতে শেষে চলে আসলাম, আর এই যে আমার পেইন্টিং কমপ্লিট। সো কেমন হয়েছে সবাই জানাবেন, যদি ভালো লাগে একটু শেয়ার দিয়ে দিবেন, একটু কমেন্ট করবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।